নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। সঙ্গে রয়েছে আমি ফিনোয়। সিভিক ভলেন্টিয়ার্সদের এক এক করে 12 বছর পূর্ণ হলো, ইয়ানি কি যতদিন থেকে নিযুক্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সরা সেই দিন থেকে আজ পর্যন্ত 12 বছর পূর্ণ হলো, 12 বছর কভার করে গেল। অতএব এখন সিভিক ভলেন্টিয়ার্সদের মাথায় একটাই প্রশ্ন এবং একটাই ভাবনা যে 12 বছর কাজ করা সত্ত্বেও বেতনটা কেন 12,000 পৌঁছালো না, আমরা কেন 10-এর মধ্যেই থাকে গেলাম, এটাই সবার কাছে প্রশ্ন। কিন্তু হ্যাঁ, 12 বছর কাজ করার পরেও কিন্তু অরিজিনালি সিভিক ভলেন্টিয়ার্সদের বা ভিলেজ পুলিশ বা আরও অন্যান্য যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে তাদেরকে কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে হয়। ল অ্যান্ড অর্ডার ডিউটি আছে, ওদের মধ্যে ডিউটির নানা রকম ব্যাপার স্যাপার আছে। ল অ্যান্ড অর্ডার ডিউটি আছে, ভিআইপি ডিউটি আছে, CW ডিউটি আছে, এরকম নানা প্রকারের ডিউটি আছে যেগুলোতে তাদের 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। এমনি 8 ঘন্টা পর্যন্ত তাদের ডিউটি করতে হয়। কিন্তু যেহেতু এই ডিউটির মধ্য দিয়ে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ বা অন্যান্য অস্থায়ী কর্মচারীদের টোটাল সময়টাই চলে যায়, টোটাল সময়টাই যেহেতু এই সময়ের মধ্যে খরচ হয়ে যায়, বাকি সময় কোথায় পাবে তাদের সংসারের রুটি জোগানোর জন্য, রোজগার করতে? অতএব সরকারকে ভাবা উচিত। যদিও সরকার এবার 15% সংরক্ষিত রেখেছে WBP পরীক্ষায়, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হবে না। তার কারণ কারো বয়স নেই, কারো শরীরের ফিটনেস নেই, কারো হয়তো লেখাপড়াই ভুলে গেছে, কেউ হয়তো সাংসারিক জীবন নিয়ে এত ব্যস্ত যে ওগুলো করারও সময় নাই। অতএব তাদের যে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের একটা ভালো অঙ্কের টাকা, ভালো অঙ্কের যদি মাইনেটা পেয়ে থাকে তাহলে বাচ্চাদের দুটো দানা দিতে পারবে মুখে, বাচ্চাদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবে, বাবা মায়ের ওষুধ কিনে আনতে পারবে, আরও অন্যান্য খরচ আছে। কিন্তু এই 10,000 টাকায় তাদের সংসার চলে না। তারা এখন একটাই কথা বলে যে আমাদের এক করে 12 বছর হয়ে গেল চাকরি করার, অথচ আমাদের বেতনটা কিন্তু 12,000 পেরোলো না। এর কারণ কি, কেন হলো না, এটাই এখন সবার প্রশ্ন। তো চলুন আজকে আমি আপনাদের মুখেই প্রশ্নটা ছাড়ে দিই, আপনারা কি চাচ্ছেন যে তাদের বেতন 12,000 পেরিয়ে যাক, 20,000 হয়ে যাক, কিংবা 25,000 হয়ে যাক? কিছু তো একটা হবে, বাঁচুক, ওরাও বাঁচুক। সবারই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে শান্তি মতো। তো যাই হোক দর্শক, আপনারা কেমন আছেন? আমি তো আপনাদের আশীর্বাদে ভালোই আছি। হ্যাঁ, আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, অনেক বেকার লোক আছে যাদের অনেক চাষাবাদ করে, এই জলের অভাবে কিছুদিন চাষাবাদ ক্ষতি হয়ে গেছিলো, যেহেতু এখন জল হচ্ছে কিছুটা হলেও চাষিরা স্বস্তি পাবে। তো যাই হোক, তাদেরও জীবনটা ভালো মতো চলুক। তো আমি যেটা বলতে চাচ্ছি, সামনে কিন্তু ভোট আছে, এই ভোটের আগেই যা হবে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু করতে হবে। এটা আপনাদের মহল থেকে আপনারা সবাই কিন্তু আপনাদের একটা ইউনিটি আছে, সেই ইউনিটিকে আপনাদেরকেও মাঝে মধ্যে চাপ দিতে হয়। যে প্রত্যেকটা কর্মসংস্থান ইউনিট আছে, আপনাদেরও থাকা উচিত এবং চাপ দেওয়া উচিত আছে। যদিও আপনাদের ওয়েলফেয়ার কমিটিকে এই কথাগুলা তুলে ধরা উচিত। আমাদের 12 বছর পূর্ণ হয়ে গেল, যদিও কিছুদিন আগে ওয়েলফেয়ার কমিটির কর্ণধার শ্রী শান্তানু সিনহা মহাশয় বলেছেন যে সিভিকদের বেতন এবার বাড়তে পারে। তাছাড়া আরও অন্যান্য সুবিধা অসুবিধাগুলি আছে, সেগুলোও সমাধান হবে। যদি না হয় আপনারা কোনো মতোই ছাড়বেন না, এই ভোটের আগেই আপনাদের করতে হবে, না হলে কিন্তু আপনাদেরকে আবার একটা ইলেকশন পিছিয়ে যেতে হবে। এরকম করে কতদিন খাটবেন আপনারা? আপনাদের একটা যে বেসিক ফান্ডামেন্টাল রয়েছে আপনাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য, সেটা একটা ভালো স্কুল কবে দেবেন? যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে শোনার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে।